আগের দিন সাঁতারটা দেখাতে পারিনি, দেখো এই যে ওর পটি হয়ে গেছে, ওর সমস্ত কিছু হয়ে গেছে, হিসু করেছে 2-3 বার। গুড ইভিনিং। সকালবেলা তো গঙ্গায় গেলাম, গঙ্গার থেকে আসলাম, বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আজকে 3 জন, এই যে পোগো আমার আঙুলে কামড়েছিল, আর এই হচ্ছে টিনটিন, আর এখানে হচ্ছে টুসু। টুসুর সঙ্গে পিউমার গেঞ্জি পরে চলে এসছে, বিএসএফ কাটিং করে চুলে। আর সঙ্গে কি নিয়ে এসছো? বাঘের বাচ্চা না কুমিরের বাচ্চা? সঙ্গে বাঘের বাচ্চা নিয়ে এসছে। এই দেখো কি করছে, দেখো, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো এরা দুজন যদি একসঙ্গে থাকে, এই দেখো দেখেছো, দেখো 3 জন টোটাল, 3 জন একসঙ্গে থাকলেই মুশকিল। তো চলো, চলে এসছি একদম লেকটাউন মেন রোড। চল আগে চল, আগে চল, আগে চল। এই যে পেছনে টুসু, চল 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 চল। এই আগে পোগো যাচ্ছে আর পেছনে টিনটিন। চল টিনটিন চল 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 চল। লেকটাউন অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাই। আর আমরা এখন আসি হচ্ছে এই যে লেকটাউন, পুরো একদম চলে এসছি অনেকটা দূর জয়াসীমার আগে। একটা অদ্ভুত জিনিস দেখো, বলে না যে বন্ডিং ডগের সঙ্গে, দেখো বন্ডিং দেখো, ও যা কিছু করে বসার আগে আমার পারমিশন নেয়। টিনটিন যাবি তো, বাড়ি যাবি? হাঁপানো হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার বলে একটুখানি বসতে দিয়েছি ওকে, ও প্রচণ্ড হাঁপাচ্ছিল বলে। আর এই যে টুসুকে সরাও, ওই দেখো টুসু কি করছে, এই বদ। এই যে ও হাঁপিয়ে গেছে, আর এই পঙ্কুমার ছেলেও হাঁপিয়ে গেছে। আই অ্যাম পসিবল ইজ নাথিং। রাত্রি এখন অনেক বেজে গেছে, প্রায় বাজে হচ্ছে 11:35। আর 11:35-এ আমরা আছি হচ্ছে এখন ওয়ান্ডার কাছে। এই হচ্ছে ওয়ান্ডার, অনেকক্ষণ প্র্যাকটিস হয়েছে ওয়ান্ডাকে একটু দেখাই। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা মারাত্মক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা আটকে গেছিলাম পুরোপুরি। এখন এই রাজারহাট দিয়ে যাচ্ছি হচ্ছে কুলফির কাছে। কুলফিকে একটু হালকা বার করবো, নিচে কমপ্লেক্সের জায়গা আছে, তো সেখানে এখন প্র্যাকটিসটা করাবো। আর এখান দিয়ে আমরা আসলাম, এতই ঘুটঘুটে অন্ধকার ছিল, এখানেও দেখো কত অন্ধকার। বোঝা যাচ্ছে কিনা জানি না, কতটা বোঝা যাবে। এই রাস্তাটা এত আলো আছে। আমরা এখন রাজারহাটের রাস্তা দিয়ে যাচ্ছি হচ্ছে কুলফির কাছে। দেখো পুরো জঙ্গল, একদম শেয়াল বেরিয়ে আসার চান্স থাকে, কিন্তু দেখো এই দিকটা তো আরো জঙ্গল, ভেতরে পুরো একদম ডিপ ডিপ জঙ্গল। এই জায়গাটায় কি আসতে পারে? বাঘ, কে বলছে বাঘ আসতে পারে? দেখো জঙ্গল, দেখো জঙ্গল। এবার আলোয় আলো এড়িয়ে চলে এসছি। আর একজনের পেছনে একটা গাড়ি আছে, এত আলো। এবার আমরা চলে এসেছি সোয়ানকোটের রাস্তায়। হয়ে গেল আমাদের মাঠটা আমাদের প্র্যাকটিস করে, কিন্তু মাঠে আজকে চলে এত বৃষ্টি হচ্ছে, পুরো জলে সব। এই জায়গায় জলটা জমে না, সেই জন্য এই রাস্তাটা বেশ পরিষ্কার আছে। এসে সোয়ানকোটে ঢুকছি, এই যে সোয়ানকোটে ঢুকলাম অবশ্যই। ঠিক এখানে টুপি খুলে বেড়ে যায়, চুল ফুল ওল্টাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, বলছে চুল নাকি উড়ে যাবে। ওর চুল আছে কোথাও, উড়ে যাবে, ওই যেটুকু আছে সেটুকু উড়ে যাবে। যাক, কটা বাজে দেখো, কটা বাজে? 9:45 বেজে গেল। এখন আসলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, হাফ প্রায় ভেজাই আমরা, তো হাফ ভিজাবার কারণে কুলফির কাছে যাই, দেখি কুলফি কি বলে, কুলফি কি করে এখন আমাদের দেখে, নাকি আবার খেয়ে দিয়ে ভাত গম এখন দিচ্ছে, আবার খেয়ে যাবে। কুলফি এখানে চলে এসছে, শোকাশুকি স্টার্ট। দরজা খুললো, কোথায় গেল? এই যে, এই দেখো চলে এসছে।
আর এখানে অফুরন্ত দিচ্ছে খাওয়া। এই জানলাটা দিয়েছি খুলে, তো এই জানলাটা বন্ধ করে দিতে হবে। দেখো গাছ এখানে কিরকম ভাবে নড়ছে। লাইন দিকে না উল্টে ফেলে দিস তুই, পাগল হয়ে গেছে। ভেবেছিল আজকে মনে আমরা আসবো না এই বৃষ্টির মধ্যে, বুঝতে পারিনি চলে আসবো কি করে না। আমরা দৌড়ে চলে আসতাম। ওখানে একটা ল্যাব আসছে। কোথায় ওর ল্যাবটা? ওই যে ওইদিকে আছে ল্যাবটা, নিয়ে আসছে। কুলফি ফোনে কথা বলছে আবার ল্যাবটাকে নিয়ে। চলে 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 পালিয়ে যা এখানে, চল। এটা করাতে নিয়ে যাচ্ছি শুধুমাত্র একটুখানি রাস্তায় করিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ রাস্তাটা বেশ ভেজা আছে। না অতটা না ভেজা নেই, কিন্তু মোটামুটি ভেজা আছে। এই যে রাস্তাটা ভেজা আছে, রাস্তা নিয়ে যাওয়া যাবে ওইদিকে অল্প। জল হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হয়ে যাক, আমরা কিন্তু কুলফি বল, আমরা কিন্তু সবসময় আসি তোর কাছে, এটা তোকে মানতে হবে। কি শুধু কুলফির কাছে নয়, আমরা সবার কাছেই যাই। কিন্তু আজকে এত দেরি হয়ে গেল, মতিঝিলে গিয়ে হয়তো বার করা যাবে না, কারণ এখান থেকে যখন পৌঁছাবো আমরা 10টা বেজে যাবে হয়তো মনে হচ্ছে। রাস্তাটা মোটামুটি ভেজা রয়েছে, দেখো মোটামুটি। এ ঠিক আবার কি বলছে, কি বলো? কাদা ভরে যাবে পেটের তলায়, জল হচ্ছে। কাদা ভরে যাবে পেটের তলায়? কাদা ভরবে না, জল আছে বলছে না, এই কাদা ভরে যাবে। জল আছে, হ্যাঁ মাঠে পুরো জল থই থই করছে, দেখাতে পাচ্ছি না এখান দিয়ে। তুই এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে কেন? এই দেখো, এই দেখো টানছি, আসছে না। কি বাড়ি যাবি না নাকি? বৃষ্টিতে ভিজবি? কি অবস্থা দেখো, জলে পুরো ভর্তি হয়ে রয়েছে। চল ওদিকে যাবো। ঠিক আছে, যে ঘটনাটা এক্ষুনি ঘটলো আমি মানে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। একটা বাচ্চা শিয়াল মানে ঠিক ওই জায়গাটায় ছিল, ওই জায়গাটা, ওইখানটায়, এইখানটায়, এই পোর্শনটায় হঠাৎ করে বেরিয়ে এসেছিল। কুলফি দেখতে পেয়েছে, কুলফি দেখতে পেয়ে হঠাৎ দেখছি এখানে নড়াচড়া করছে। তারপরে শিয়ালটা শুধু মুখটা বার করেছে, ব্যাস। আমি সামনে গেলাম, শিয়াল গেল হাওয়া, শিয়াল আর নেই। কোথায় মিলিয়ে গেল শিয়ালটা দেখতেই পেলাম না, দেখতেই পাচ্ছি না, না ওখানে নেই। কুলফি অনেকক্ষণ ধরে ওয়াচ করলো, কিন্তু শিয়ালটা কোথায় মিলিয়ে গেল। নেক্সট টাইম শিয়াল অবশ্যই তোমাদের দেখাবো। আর শিয়ালটা আমি দেখিনি, ঠিকও দেখেনি, দেখেছি হচ্ছে দেখেছি হচ্ছে কুলফি। শিয়ালটা খুবই বাচ্চা ছিল। ব্যাপারটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে জঙ্গল টঙ্গল কেটে ফেলার ফলে না, মানে ওই যে সাইডের দিকটা যেখানে দেখিয়েছিলাম ওখানে তো শিয়ালের বড় শিয়ালগুলো আছে, কিন্তু বাচ্চা শিয়ালগুলো কি হচ্ছে, আগের দিনও শিয়াল দেখেছি এখানে, যেই মাঠটায় আমরা প্র্যাকটিস করি, এই মাঠটা তো তোমরা দেখেছো। এইখান মানে এই জঙ্গলটার মধ্যেই আমার মনে হয় শিয়ালের কিছু বাচ্চা রাত্রিবেলার, সন্ধ্যেবেলার দিক থেকে রাত্রিবেলা। কুলফির 3 বন্ধু দেখো, দেখেও খারাপ লাগে, অসহায় হয়ে এখানে বসে রয়েছে, বৃষ্টিতে কষ্ট পাচ্ছে। অবশ্য না, অসহায় কেন, ওদের জন্য তো এদিকে কোথায় ঘর করে দিয়েছিল, ওই 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 সাইডটাতে ঘর করা আছে। ঠিকই আছিস তোরা, তোরা ইচ্ছা করে এখানে এসে বসে আছিস জানি। কোনো মতেই আজকে ওপরে যেতে চাইছে না। আসলে টাইমটা আজকে বেশিক্ষণ তো হলো না, মিনিট 15-20 বেরিয়েছে, কিন্তু কিছু করার নেই আর কি। তার কারণ হচ্ছে সব জায়গায় দেখো জল, এই দেখো সব জায়গাতেই মোটামুটি জল রয়েছে। এবার এই জলের মধ্যে কোথায় নিয়ে যাবে? তবে আজকের হাইট কি কুলফি, আজকে হাইট করে দিয়েছে কুলফি, শিয়ালের বাচ্চাকে দেখে তেড়ে গেছে। যদি তেড়ে আসতো শিয়ালের বাচ্চা তাহলে কি করতিস? এসে তো কামড়ে দিত। তারপরে ঠিকও কিন্তু পেয়ে গেছে ভয়। কি সত্যি কথা বলো তো? আরে দেখতে পাইনি বড় ব্যাপার, কিন্তু শিয়াল দেখলে তো ভয় লাগে তোমার? ভয় না লাগার কি আছে, ভয় পাবো শিয়াল দেখে? হ্যাঁ আমি ভয় পাই, আমার ভালো লাগে। এ দেখো ভেতরে পুরো জল, গাছপালা একদম ভিজে রয়েছে, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। কিন্তু মজার ঘটনা কি, যেটা সব থেকে মজার ঘটনা সেটা হচ্ছে যে আমাদের এরিয়াতে কোনো বৃষ্টি হয়নি। নাগেরবাজার চত্বরে হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু মানে সেই রকম লেভেলে বৃষ্টি হয়নি। তো যাই হোক, চলো আজকে কুলফিকে তো বেশিক্ষণ রাখবো না, তার কারণ হচ্ছে ওখানে গিয়ে আবার রকিকে বার করার আছে।
আজকে সিম্বাকে আর বার করতে পারবো না, সিম্বাকে আমি কালকে বার করে দেবো, কারণ অনেক অনেক রাত হয়ে যাবে, প্রচুর রাত হয়ে যাবে আজকে যেতে যেতে। সাইড দিয়ে এসো, ব্যাস। হ্যাঁ জলটা ছিল তো সেজন্য বললাম সাইড দিয়ে আসতে। জল ভরে রয়েছে, কি করা যাবে, বর্ষাকালে জল হবে, গরমকালে গরম, শীতকালে ঠান্ডা, এটা তো মানতেই হবে সবাইকে। ঠিকই প্লাস্টিকই ছিটতে পারছে না। এই যে গ্রুমিং স্প্রে প্লাস্টিক নতুন আনা হয়েছে, গ্রুমিং স্প্রেটা ওই দেখো কি করছে। কুলফি এখানে অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করো। প্রচুর শক্ত, আমি খুলে দেবো, আমি পারি না। আমি ফু মারবো, খুলে যাবে এক্ষুনি। ওই দেখো চাবিও আটকে যাচ্ছে পকেটে, ওই দেখো কি অবস্থা। দেখো কুলফির অবস্থা, কুলফি হচ্ছে কি করছে তুইকে। ওই দেখো খোলো খোলো খোলো, দেখি চাবি দিয়ে কি করবে। হ্যাঁ এই যে কল্যাণী এখানে বসে রয়েছে। আরে না না বসো। হ্যাঁ কি বলছো বলো। ওরা যে চলে গেছে আমাকে বলেনি তো, খেয়াল করিনি। ও আরে আমি এসে 2-3 বার বেল বাজিয়েছি, এখন বেল বাজিয়েছে আমি খেয়াল করেছি। আমি ফোনে ও বলছে কল্যাণী তার মানে ঘুমিয়ে পড়েছে, একবার বেলটা বাজাও। দাঁড়ান দাঁড়াও, কল্যাণীকে ফোনটা করি। কথা বলছিলাম একটু, তারপরে বললাম কি দরজাটা খোলেনি নাকি, তারপরে দেখি কি এরাও নেই। না আমরা যখন আসলাম ওপরে তখনই তো গেল। যাক কুলফির এখানে হয়ে গেছে। কাঠটা বল কুলফির, এই যে আগের দিন সাঁতারটা দেখাতে পারিনি, দেখো এই যে এই যে ওর পটি হয়ে গেছে, ওর সমস্ত কিছু হয়ে গেছে, হিসু করেছে 2-3 বার। এই দেখো এই সাঁতারটা দেখা, সাঁতারটা দেখা, এই দেখো কাট কাট কাট, সাঁতার কাট, সাঁতার কাট। হ্যাঁ যেই মুহূর্তে শিখে এখানে দেখেছে গোপাল ঠাকুরকে, এই যে গোপাল আজকে এত সুন্দর লাগছে, হঠাৎ করে বলছি আমাকেই গোপাল ঠাকুরের মতো দেখতে। এই এক্ষুনি তো বললে, সত্যি কথা বলো, এই মাত্র বলেছো। সবাই জানে আমি গোপাল ঠাকুর নাকি। হলো না, বাচ্চা কুমির নিয়ে এসছে সঙ্গে, আজকে বাঘের বাচ্চার সঙ্গে আসেনি। বাঘ বাচ্চা কবে বেরোবে? নাম্বার হই কার? আমার। তো চলো, ওর নাকি নাম্বার হয়নি, ঘোরাও চলো। হেলমেট নিয়ে না, ওর নাম্বার এখনো হয়নি, সেই কারণে ও বলছে। তো যাই হোক ছাড়ো, আজকের ব্লগটা আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। মানে এই শিয়াল তাড়ার ব্যাপারটা আমার হেভি লেগেছে, কেন আমি পশু পাখি প্রচণ্ড ভালোবাসি। আর কুলফি যে হঠাৎ করে এরকম শিয়ালের বাচ্চাটাকে দেখতে পারবে আমি নিজেও ভাবতে পারিনি। হঠাৎ করেই দেখেছে, হঠাৎ করেই দৌড়ে গেলাম, কিন্তু ওই যে হয় না যে দেখতে না পাওয়া একটা ব্যাপার, মানে মুখটা শুধু দেখতে পেয়েছি, বডিটা দেখতে পেলাম না। তবে খুব রোগা পাতলা, না খেয়ে খেয়ে এখানে খেতে পায় না এখন, আর না খেয়ে খেয়ে একদম পুরো শেষ হয়ে গেছে। আর বাচ্চাগুলো এখন বেরিয়ে আসছে কেন জানো, খাবারের মানে খাবারের তাগিদে আর কি, খাবারের অভাবে। যাই হোক কিছু করার নেই, এরকমভাবেই জীবনযাত্রা আমাদের চলে। আর চলো আজকে আমার টাটা। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর অবশ্যই দেখো চ্যানেল সাবস্ক্রাইব করতে কিছু লাগে না, শুধু আঙুলটা লাগে। চলো আজকে আমার